আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা ফোন করে বলেন বিশ্বজিৎ বাবু একটু ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখান না, ফ্ল্যাটটা ঠিক আমার জবে না, নিজের মতো বাড়ি থাকবে, বাগান হবে, নিজের মতো শান্তি মতো থাকবো। তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে, কেননা 3 কাঠা জায়গার উপর 2 তলা একটা বাড়ি, যেটা কিন্তু মেট্রো স্টেশন ইজি পৌঁছানো যায় একটা অটোর মাধ্যমে। এখানকার মেট্রো স্টেশন যদি বলি সেটা হলো মাস্টারদা, সূর্যসেন মেট্রো স্টেশন এবং গীতাঞ্জলি মেট্রো, দুটোই কিন্তু আপনারা পাশাপাশি পেয়ে যাচ্ছেন। বাড়িটা কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, গ্যারেজ স্পেসও কিন্তু প্রচুর রয়েছে এবং সামনের রাস্তাটা এতটাই বড় এবং ফাঁকা যে সেখানেও কিন্তু আপনারা চাইলে আরামসে আরও 4-5টা গাড়ি রাখতে পারবেন। এইগুলো আপনাদের নিচের গ্যারেজ, বেসিক্যালি গ্যারেজ না, এটা কোনো রকমের ক্লাউড কিচেন ছিল, বাট এই স্পেসটা আপনি গ্যারেজ হিসাবে ইউজ করতে পারবেন, কারণ জায়গাটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা চওড়া। অ্যান্ড বাইরেও একটা স্পেস আপনারা দেখেছেন, যেটাও কিন্তু ওয়ালটা ভেঙে দিলে আপনারা গ্যারেজ হিসাবে ইউজ করতে পারবেন। আসুন ইনসাইড থেকে প্রপার্টিটা দেখাই। ঢুকেই আপনারা একটা হিউজ লিভিং রুম পেয়ে যাচ্ছেন, তাহলে বৈঠকখানা হিসাবে বলতে পারেন, নিজের বাড়ি তো বৈঠকখানা বলতে পারেন। একসঙ্গে কিন্তু প্রচুর মানুষ এখানে গেট টুগেদার করতে পারবেন। এবং গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, সেই ব্যালকনির দিকে আমি এখন অগ্রসর হচ্ছি। এই যে ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন পিছন পোর্শনের স্পেস রয়েছে। রাইট হ্যান্ড সাইডে আপনাদের একটা রুম রয়েছে, যেটা স্টোর রুম, কেয়ারটেকার রুম বা সামনে ছোট্ট মন্দির, সামনে একটা জায়গা রয়েছে যে জায়গাটা কিন্তু পুজো আর্চা একসঙ্গে করা যেতে পারে। আসুন বেডরুম, বাথরুম এবং কিচেনটা দেখাই গ্রাউন্ড ফ্লোরের। তো যাওয়া যাক প্রথমে কিচেনের দিকে। আমি কিন্তু প্রপার্টিটা আগে দেখে নিয়েছি, সেক্ষেত্রে দেখেছি সব কটা রুম, বেডরুম, বাথরুম যথেষ্ট বড় সাইজের। সেক্ষেত্রে এই আপনাদের কিচেনে কিন্তু পুরোনো বাড়ি যেহেতু, সেক্ষেত্রে সবই রেডি। সেক্ষেত্রে আপনার সেলফ, কিচেন কাউন্টার সব কিন্তু ডান। আসুন নিজের জিনিসপত্র, আসুন নিজেদেরকে নিয়ে আসুন আর জাস্ট এখানে থাকুন। আপনারা এখানে পাশাপাশি দুটো বাথরুম পেয়ে যাচ্ছেন, একটা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন, দুটো বাথরুমই কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যার যেটা প্রেফার সেটা কিন্তু ইউজ করতে পারবেন। এবং ওপরে একটা বাঙ্কার স্পেস রয়েছে। আসুন আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের বেডরুমটা দেখিয়ে দিই। এই যে আপনার বেডরুমটা, প্রতি কটা রুম কিন্তু আপনার 13x14, 12x12 এরকম অ্যাপ্রক্স সাইজের রয়েছে। এই যে ওপরে আপনার স্টোরেজ বা বাঙ্কার আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দুটো ব্যালকনি রয়েছে, একটা কিন্তু ব্যাক সাইড, একটা ফ্রন্ট সাইড। এটা ফ্রন্ট সাইডের ব্যালকনি। ব্যালকনিটা কত সুন্দর শেপ এবং কতটা স্পেসিয়াস এবং গ্রিল দিয়ে আপনার কভার রয়েছে, কতটা ডিজাইনার সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা চলে আসছি ফার্স্ট ফ্লোরের দিকে। চলুন ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া যাক এবং ফার্স্ট ফ্লোরে কি কি দেখতে পাচ্ছি বা পাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরের মতো অ্যাজ ইট ইজ এখানেও কিন্তু ঢুকেই সামনে আপনারা একখানা বড় রুম পেয়ে যাচ্ছেন, ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনি থেকে আমি আরও একবার পারিপার্শ্বিক পরিবেশ দেখাবো, তো লাস্টে কিন্তু টেরেস থেকে দেখাবো, যেটা বুঝতে আপনাদের বেটার হবে। একটু প্রথমে শুরুতে আশেপাশে আপনারা জঙ্গল গাছপালা দেখাতে ভেবেছেন যে জায়গাটা খুব একটা জনবসতিপূর্ণ বা এস্টাবলিশ না, জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর জায়গা। আপনারা এখানে কিন্তু একখানা সুন্দর কিচেন পাবেন। ওই যে গ্লাসের ঢাকা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি কিচেন। ওটা আমি প্রথমে বার কাউন্টার বা কিছু ভেবেছিলাম, বাট ওটা অ্যাকচুয়ালি কিচেন আপনাদের। এখানে আপনারা সেলফ র্যাক পেয়ে যাচ্ছেন। ফার্স্ট ফ্লোরে আপনাদের এখানে বাথরুম, যেটা কিন্তু ইন্ডিয়ান বাথরুম রয়েছে আপনাদের। ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। ফ্ল্যাটে কিন্তু কোনো ড্যাম বা ক্র্যাক দেখতে পাওয়া যাচ্ছে না। এখানেও ছোট্ট একটা রুম রয়েছে, যেটাকে আপনার স্টোর রুম বা বাচ্চাদের স্টাডি রুম হিসাবে ইউজ করতে। এই ফ্লোরে আপনাদের যে আরেকটি বেডরুম রয়েছে এবং যে ব্যালকনি রয়েছে সেটা আবার দেখিয়ে দেওয়ার পালা। এই আপনাদের ফার্স্ট ফ্লোরের বেডরুম, যেটা ফ্লোরিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টাইলস ফ্লোরিং রয়েছে এবং প্রতিটা রুমে কিন্তু স্টোরেজ পাচ্ছেন, প্লাস ফ্রন্ট ফেসিং ব্যালকনি পাচ্ছেন। এই যে আপনাদের ফার্স্ট ফ্লোরের ফ্রন্ট ফেসিং ব্যালকনি, একই প্যাটার্নের, একই রকম, একই সাইজের। বারবার একই কথা আমি রিপিট করছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। এবং এই রুমের সঙ্গে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন, যে বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। আমি ছোটো কটা মানুষ, আমি এখানে ঢুকলে কিন্তু আমি হারিয়ে যাবো। এখানে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস একটা বাথরুম রয়েছে। এখানে কাছাকাছিও করতে পারেন, আপনারা স্নানও করতে পারেন, সবই করতে পারেন, যেটা ইচ্ছা সেটা করুন। জাস্ট অসাম একটা বাড়ি, পিসফুল এরিয়া, ইজি কানেক্টিভিটি। এই যে আপনাদের একটা কিচেন ফার্স্ট ফ্লোরে, যেটা কিন্তু খুব সুন্দর করে আর্চ করে কাঠ দিয়ে এবং গ্লাস ডোর দিয়ে দেওয়া রয়েছে। এটা আপনারা চাইলে ছোট্ট করে আপনাদের জন্য, যারা শৌখিন মানুষ তারা বেসিক্যালি, অনেক বাড়ি থেকে বার কাউন্টার থাকে, তো ছোটোর উপরে আপনারা সেটা করতে পারবেন। এবং এই ফ্লোরেও কিন্তু আপনাদের দুখানা ব্যালকনি রয়েছে বেসিক্যালি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ব্যালকনি রয়েছে এবং এই ফ্লোরে কিন্তু আরও একখানা বেডরুম আছে, যেটা এক্ষুনি আপনাদেরকে আমি দেখাচ্ছি বেডরুমটা। এই আপনাদের বেডরুমের দিকে যাচ্ছি। এই হলো আপনাদের ফার্স্ট ফ্লোরে আর একটি বেডরুম। প্রতিটা বেডরুম কিন্তু যথেষ্ট বড় এবং স্পেসিয়াস। এটাই হলো নিজের বাড়ি থাকার একটা সুবিধা, যে নিজের করে মনের মতো করে বাড়িটাকে সাজিয়ে তোলা যায়। এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো, যেটাও কিন্তু আপনাদের রোড ফেসিং। আমরা রুমটা
দু সাইড থেকে আপনাদের দেখাচ্ছে, এই রুম থেকে আপনারা ব্যালকনির ভিউটাও এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইডে ব্যালকনি রয়েছে। এবার বেসিক্যালি আমি টেরেসের দিকে যাব। টেরেস থেকে আপনাদের পারিপার্শ্বিক পরিবেশটা দেখিয়ে দেবো যে লোকালয়টা কিরকম, লোকালয়টা কিরকম, জনবসতি কিরকম, যেটা কিন্তু মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং যেটা নিয়ে মানুষ আমাকে সবসময় জিজ্ঞাসা করে থাকে। সিঁড়িতে দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে অত একটা স্পেস রয়েছে, এখানটা চাইলে আপনারা নিজের ইচ্ছা মতো এখানে ছোটোর উপর ঠাকুর ঘর বানিয়ে নিতে পারেন। আর আসুন টেরেসের দিকে যাওয়া যাক, কারণ টেরেস থেকে পারিপার্শ্বিক পরিবেশটা দেখিয়ে দেওয়া যাক। এসে গেছি বেসিক্যালি আপনার টেরেস বলুন, ছাদ বলুন। এবার এখান থেকে কিন্তু আপনারা এলাকাটা প্রপার ভিউ পাচ্ছেন যে এলাকাটি কিরকম, জনবসতি কিরকম, কতগুলো ফ্ল্যাট আছে, কিরকম নিজস্ব বাড়ি আছে। এখানে কিন্তু ফ্ল্যাট নিজস্ব বাড়ি দুটোই কিন্তু সংমিশ্রণে রয়েছে। খুব সুন্দর একটা জায়গা। বেশি কিছু কথা না বলে প্রপার্টি ডিটেলসটা রিপিট করবো। বেসিক্যালি 3 কাঠা জায়গার উপর দুতলা একটা বাড়ি রয়েছে, যেখানে মেনলি 4টে বেডরুম, 3টে বাথরুম, 2টো কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। একটা অটো কিন্তু আপনাদের এখান থেকে মাস্টারদা সূর্যসেন মেট্রো নিয়ে চলে যাচ্ছে। সামনে বাজার, স্কুল, কলেজ, SBI ব্যাংক সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একদম প্রাইম লোকেশন এবং নিজস্ব বাড়ির জন্য খুবই সুন্দর একটা জিনিস। কলকাতা কর্পোরেশনের আন্ডারে পড়ছে, এটা আপনার 112 নম্বর ওয়ার্ড। এখানে আপনারা কিন্তু গ্যারান্টিতে জল পেয়ে যাচ্ছেন, ইলেকট্রিসিটি, WB, ACDCL আগেই আমি বলে দিই। তো সেক্ষেত্রে কিন্তু একদম সুন্দর লোকেশন, সুন্দর পরিবেশ।